গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। বলেছিলাম ট্রেনেই দেখা হবে, তো ট্রেনেই দেখা হয়েছে। এদিকে একবার আমাদের ভিউটা আমি দেখিয়ে দিই। মানে এখন কোথায় আমরা হাফ পরে ঘামছি দুপুরবেলা, সেখানে ফগ দেখতে পাচ্ছি। এখানে এখানে ব্রিজ, ছোট গঙ্গা, ঠিক আছে, এখানে ব্রিজ। এই যে ওদিকেও একটা রেল লাইন আছে। আর সানটা যেন মনে হচ্ছে ডিমের কুসুম। সরি ফর দ্য ভেজিটেরিয়ানস, ঠিক আছে। মা উঠলো এইমাত্র, আমিও এক্ষুনি উঠলাম। কটা বাজে এখন? এখন ছটা। আর আমি আর মা দুজনে ঘুমিয়েছি 3টের সময় দুপুরবেলা। আমি কফি খেয়ে নিয়েছিলাম বলে ঘুমোতে পারিনি, মাও জেগেছিল। হ্যাঁ, রাত্রেই তো বলছি। হ্যাঁ, এদিকে ভিউটা যা লাগছে না, ক্লাসি লাগছে একদম। চলে এসছে এখন। কটা বাজে? 6:45। বাবা পেয়েছে কপাল করে আদ্রা খলি চায়, আমি পেয়েছি এইটা ইলাইচি বালি চা। কি কি দিয়েছে একবার দেখিয়ে দাও তো সবাইকে। কি কি দিয়েছে ওটার সাথে কমপ্লিমেন্টারি? এটা বিস্কিট দিয়েছে আর কেক দিয়েছে, আর এই বিস্কিট আর এইটাকে গুলে গরম জলে দিয়ে দিচ্ছে। আমরা ব্রেকফাস্টে নেই, তাহলে এটা খেয়ে আমাদের থাকতে না, এখানে একটা সমস্যা, ব্রেকফাস্ট দেবে না বলে দিয়েছে। তবে ব্রেকফাস্টের সময় আমরা নেমে যাবো। সকালে দেখালাম ফগ, এখনো নেই বললেই চলে ফগ। আর আমরা আসাম এন্টার করে গেছি, চোখ খুলতেই আসাম। ব্রহ্মপুত্র রিভার দিয়ে আমরা ক্রস করছি, ব্রহ্মপুত্র রিভার। মা বলছিল এটা জল নেই, এটা প্রচুর জল আছে। বাবা দেখাও তো একবার। আর কারেন্টলি আমি এখন জুতো পরছি, মোজা পরছি। বাবা দেখি একটু। এখন আমি মোজা পরছি না, এটা দেখাবো না, মানে মোজা পরছি, ঠিক আছে। এই তো পিঠেগুলো সব নিয়ে আর 5 মিনিটও বলছে ঢুকবে ট্রেন। হ্যাঁ, 5-7 মিনিটই লাগবে। 5-7 মিনিট। হ্যাঁ, ব্রহ্মপুত্র রিভার ক্রস কি করে করছে? সেই বন্দে ভারত স্লিপার। এখানে পুরো ভিউ দিচ্ছি, সামনের ভিউটা দিতে পারলাম না। ও এইদিকে, আর এইদিকে একদম পিছনে, অতটা যাওয়া যাবে না, এত লাগেজ আছে, ঠিক আছে। তো এখন নেমে গেছি, এইদিকে এক্সিট বললো, চলো তো যাই। বন্ধুরা আমরা চেপে গেছি, আঙ্কেলের গাড়িতে চেপে গেছি। আঙ্কেলের নাম হলো, মানে ডাক নাম হলো মুন্না। তো আমরা এখন সুন্দর আঙ্কেলের সাথে যাবো, একটা আর্টিগা, পুরো পিছনে লোড হয়ে গেছে জিনিস। আর আমরা এখানে বসে আছি সুন্দর। এখন আমরা কামাখ্যা টেম্পল ছেড়ে বেরোলাম, এবার আমরা যাবো। তো এই যে এটা হচ্ছে, আমরা ঢুকে গেছি, ওই যে গাড়িটা দেখালাম আপনাদের, এইখানে ঢুকে গেছি। এটা হচ্ছে সমাধির জায়গাটা। এই যে এইখানে জুবিন গার্গের একটা বিরাট বড় একটা ফটো আছে। বিরাট বড়ই লোক ছিলেন উনি। তো এখন এইটা গোটাটা হচ্ছে সমাধির, মানে এই জায়গাটাকে বেসিক্যালি বানানো হয়েছে। এটা হচ্ছে সমাধির জায়গাটা। এই যে মেন সমাধিটা হচ্ছে এইখানে। মেন সমাধি দেখানোর আগে আপনাদের সাইডটা একটু দেখিয়ে দিই। এখানে একটা আছে আই লাভ জুবিনদা করে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করবেন ঠিক করে। আর এই যে এখানে সমাধিটা, এইখানে ফটো পোস্টারিং করা আছে। জুতো খুলে উঠবো, ঠিক আছে। এইখানে একটা ফটো আছে, এইখানে একটা ফটো আছে, এখানে ফটোজ আছে, দেখতে পাচ্ছেন কিনা বলবেন, ঠিক আছে। এখানে ওই কাঞ্চনজঙ্ঘা, জাস্টিস ফর জুবিন, সত্যি জাস্টিস ইজ নিডেড। তো এই জায়গাটা বেশ মেমোরেবল একটা জায়গা। বাবা কেমন লাগলো দেখে? দাঁড়াও, বলো কেমন লাগলো দেখে। ভালো লাগলো, খুব জায়গা, খারাপও লাগছে, কিন্তু যে এই যে সবাই চেষ্টা করছে জাস্টিসের জন্য, এটার জন্য খুব ভালো লাগছে। আমরাও চেষ্টা করছি, কিন্তু আমরা তো ডাইরেক্টলি চেষ্টা করতে পারছি না। আমাদেরকে যেহেতু অন্য স্টেটের, আমরা ইনডাইরেক্টলি চেষ্টা করছি যাতে জাস্টিস পায়। দেখা যাক, আমরা অপেক্ষায় রইলাম।
এখন দাঁড়িয়েছি চা খেতে। এবার আমাদের ড্রাইভার আঙ্কেল কি বললো, এই যে গাড়িটা আবার দেখিয়ে দিলাম, ড্রাইভার আঙ্কেল কি বললো, এই রাস্তা দিয়ে আসছিলাম সুন্দর, বললো যে এই জায়গাটা দেখুন, আগে আগে দেখে নিন কত গাড়ি দাঁড়িয়েছে এদিকে, এটা রাস্তাটা, এই দেখুন ওদিকে কতটা গাড়ি, দাঁড়ান জুম করি, এই যে এতটা গাড়ি, এতগুলো গাড়ি আছে এখানে, ঠিক আছে, এখানে এত গাড়ি দাঁড়িয়েছে, দ্যাট মিনস এই জায়গাটা মানে বললোই তিনি যে এই জায়গাটা চায়ের জন্য ফেমাস। সো আমি একটু খেতে দাঁড়ালাম, ঠিক আছে, আমরা একটু চা পান করতে দাঁড়ালাম, চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। মা তো নামতে চাইছিল না, কেন চাইছিলে না? উত্তর দাও, কেন গরম, গরম বলে। গরম বলে? হ্যাঁ, তারপরে এখানটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গাছ আছে বলে। নিয়ে তুমি কি বলতে চাও? দারুণ জায়গা, দারুণ জায়গা। শুধু ওই দিক থেকে বলছে হাতি আসবে, হাতি আছে? আসতে পারে আর কি। আচ্ছা, তো আমরা তাড়াতাড়ি করে চাটা খেয়ে তাড়াতাড়ি করে চলে যাব, এরকম একটা প্ল্যানিংয়ে রয়েছি। চায়ের অর্ডার দিয়েছি, চা খাবো। চাটা কোথায় হচ্ছে একবার দেখে আসি নাকি? ওই তো এদিকে। নাকি চাটা একবার দেখে আসি কোথায় হচ্ছে, ঢোকা যাবে? সে ঢুকছি না না। কোন দিকে? আচ্ছা এইদিকে হচ্ছে চা না, এই যে এইখানে চা হচ্ছে, এখানে মানে অরিজিনাল দুধের আসাম টি এখানে আমার হবো নাকি? তাহলে খাওয়ার পরে রিভিউটা দেবো। আসাম টি খাওয়ার পর চা রেডি হচ্ছে, চা খাওয়া হলে তারপরে আপনাদের জানাচ্ছি চাটা কেমন খেলাম। তো চা চলে এসছে, কি মনে হচ্ছে দেখে? কিরকম মনে হচ্ছে? দেখে তো সুন্দর লাগছে, এবার কালো টেস্ট করে বোঝা যাবে। না, বাবার মুখটা কালো আসছে, দেখি। হ্যাঁ এবার ঠিক আছে। তো এবারে এইটা হচ্ছে চা, বাহ বেশ গাঢ় চা, কারণ উপরে ইয়ে পড়ে গেছে অলরেডি। একটু টেস্ট করে বলো অডিয়েন্সকে। ভালো মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে ভালোই, দেখে তো মনে হচ্ছে ভালোই। গরম নাকি প্রচুর? প্রচণ্ড গরম। মোমেন্ট অফ ফ্রুট ভালো না? দারুণ, খুব ভালো। মানে এরকম চা কি ওখানে পাওয়া যায় না? না, আলাদা রকম? এটা একটু আলাদা। আলাদা না? তো বন্ধুরা, এখন একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার না আপনাদের মানে আমি ফটো তো দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই স্ক্রিনে আসছে এখন ফটোটা, মা আগে এসেছিল। সেটা হচ্ছে আমরা একটা বিশাল 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 বড় একটা শিবলিঙ্গ দেখেছি, ঠিক আছে, আর সেখানে পুজোও দিয়ে এসেছি, ½ আওয়ার ওয়েট করতে হয়েছে। তো বাবা, তোমার শিবলিঙ্গতে গিয়ে কেমন লাগলো? আচ্ছা মাম্মাম বলো। খুব ভালো লেগেছে, অত বড় শিবলিঙ্গ দেখিনি কোনোদিন, দেখো বিরাট বড়। আর ভিতরটা ভেতরটা প্রচণ্ড ঠান্ডা শান্ত পরিবেশ, ভালো লেগেছে। পরিষ্কার ছিল? পরিষ্কার মানে এত মানে কাচের মতো, মনে হচ্ছে যেন জল পড়ে আছে মেঝেতে, এত পরিষ্কার। বন্ধুরা, আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঢুকে গেছি, এই যে এখানে বোর্ডও আসছে সামনে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, আরও কাছে চলে যায় ভালোই দেখতে পাবেন। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমাদের ওয়েলকাম করেছে, আর এখান থেকে আমাদের 1 ঘন্টা লাগবে আমাদের ডেস্টিনেশন রিসর্টে পৌঁছতে। তো বন্ধুরা, এখন আসি কাজিরাঙ্গা রিসর্টে, এটা বুক করে এসেছিলাম, এই যে গাড়িটা, আর এইখানে হচ্ছে আমি, ঠিক আছে। রিসর্টের অ্যাম্বিয়েন্সটা বড় ভালো। বাবা কথা বললে? ঠিক আছে। ওনাকে দেখি না। আচ্ছা এই হচ্ছে ইন্ট্রোডাকশন পরে দেবো, আগে আমি রিসর্টটা দেখিয়ে দিই আপনাদের। এবার চেক ইন করবো, তারপর আপনাদের বাকি ট্যুর দেবো। তো বন্ধুরা, ফাইনালি কত ঘন্টা বাবা? 13 ঘন্টা ট্রেন জার্নি, তারপর 6 ঘন্টায় ধরলাম, হ্যাঁ 7 ঘন্টা গাড়িতে, 20 ঘন্টা কন্টিনিউ জার্নি করার পরে এটা হচ্ছে আমার অবস্থা।
আমি এখানে শুয়ে আছি, জাস্ট চান করলাম এসে, কারণ চান না করলে না মানে ইরিটেশন হচ্ছিল গায়ে, ঠিক আছে। মাও চান করলো, এবার বাবা চাটা খাচ্ছে, বাবা চা খেয়ে। আচ্ছা, আমরা হোটেলে একটা খুব ভালো জিনিস করি, সেটা বাবা আপনাদের দেখায়, ঠিক আছে। সেটা হলো, বাবা কি করে, 2 কাপ চা আনায়, নিয়ে তারপর ওটাকে গ্লাসে ঢেলে খেয়ে নেয়। এবার ওটা আমরা তিনজনই করেছি, কারণ শান্তিতে কোথাও চা পাইনি। বন্দে ভারতের চা, হ্যাঁ, বন্দে ভারতের যে চাটা, মানে ওটা হচ্ছে জঘন্যতম চা। মানে যদি ইলাইচি টি নাও তাহলে ভর্তি ভর্তি এলাচ, আর যদি আদরক নাও মানে জিঞ্জার, তাহলে ভর্তি ভর্তি জিঞ্জার, বুঝেই নাও এবার। তো চাটা টেস্টটা কেমন আগে বলো? হ্যাঁ, ভালো, ভালো না? হালকা চিনি দিয়ে বেশ সুন্দর দুধ দিয়ে চা, দারুণ লাগছে খেতে। মনে হচ্ছে আসাম টি খাচ্ছি, মনে হচ্ছে, আমি শিওর নই। আর এদিকে তুমি কি আর কিছু খেতে চাও? অবভিয়াসলি হ্যাঁ, কারণ আমরা লাঞ্চে দাঁড়াইনি কোথাও। তুমি কি আমার সাথে মজা করছো? আমি মজা করছি না, চাপ নেই। আচ্ছা, এইখানে হ্যাঁ, এইখানে আপনাদের আমি শুয়ে শুয়ে রুমটা ট্যুরটা দিয়ে দিচ্ছি। বাবা একবার খোলো না প্লিজ, প্লিজ একবার খোলো প্লিজ। এই যে এত বড় একটা আছে, এইখানে একটা ব্যালকনি আছে, একদম ক্লাসি ব্যালকনি, ঠিক আছে। একটা সোফা আছে, ওখানে টি টেবিল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কাঁচের, হ্যাঁ, এটা স্লাইডিং ডোর আছে। এখানে বাথরুম আছে, যেটা দেখাচ্ছি না, সব জায়গাতে একই রকম থাকে, ঠিক আছে। এখানে একটা মিরর আছে, যেখানে আমি শুয়ে আছি অর্ধভাবে, দেখুন আমি মানে কি বলবো আর, যাই হোক। এখানে একটা টিভি আছে, দাঁড়ান টিভিটা দেখাই আপনাদের। টিভিটা, হ্যাঁ, এই যে টিভিটা, এখানে কাভার্ড আছে, এখানেও কাভার্ড আছে। এখানে বিসলারি আনিয়ে নিয়েছি সুন্দর। এখানে এখানে ট্রিপল বেডেড রুম, ওখানে সিঙ্গেল বেড, এখানে ডবল বেড, ঠিক আছে। তো এই ছিল রুম ট্যুর। এবার কি খাই সেটা দেখছি, সেটা এখনো জানি না কি খাবো, খাবার এলে নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা, এখন এটা মানে দেখাতে চাইছি না, তাও দেখাচ্ছি, ঠিক আছে। এটা মানে খাবার হয়ে গেছে, মানে এত ফর্মে ছিলাম যে আমরা সবাই তিনজনে মিলে শেষ করে দিয়েছি পুরো খেয়ে, ঠিক আছে। চিলি পনির আনিয়েছিলাম, ড্রাই চিলি চিকেন ছিল, আর 3 প্লেট চাউমিন ছিল। সেই 3 প্লেট চাউমিন হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আবার আরেক রাউন্ড চলছে, মানে চাটা কিন্তু দারুণ, তাই না বাবা? কুছ তো খুব ভালো, খুব ভালো, সত্যি খুব ভালো। আমাদের চা প্রেমী মানুষের জন্য তো চাটা ভালো। এখন বেসিক্যালি এখন গাইজ কথা বলতে পারছি, মানে কথা বলার ক্ষমতাও ধীরে ধীরে হারিয়ে ফেলছি। এবারে চাটা খাবো আর বিছানায় যাব। হ্যাঁ, আর তোমার কি অবস্থা? আমারও সেম, চাটা খুব ভালো হয়েছে, খাবারগুলো খুব ভালো এই হোটেলে। আর এবারে ঘুম পাচ্ছে প্রচন্ড, টায়ার্ড লাগছে, এবার ঘুমাবো। আর এই আমি চা খাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, ডিনার করবো না, এটাই ফাইনালাইজ হয়েছে। কালকে কোথায় যাব এখন কিন্তু বলবো না আমি, ঠিক আছে। এখন আমি বলবো না, যাতে আপনারা পরের এপিসোডটাও দেখবেন, ওটাতে আরও 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 বেশি ইন্টারেস্টিং জিনিস আছে। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ফর মোর। পরের ব্লগটা কিন্তু নিশ্চয়ই দেখবেন, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে, বাই।